কেকটা সাইজে বড় হওয়ায় ভাইরাল ডিজাইন করতে গিয়ে আমি একদম নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, কি হয়েছিল ফুল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা প্রথমেই জানাবেন। তো চলেন এখন কেকের ঘটনায় আসি। সো এই কেকটার ওয়েট ছিল 3 পাউন্ড, মানে 3 পাউন্ড কেক আপুটা অর্ডার করেছিল। তো আপুটা যখন কেকটা অর্ডার করে তখন আমাকে এই ডিজাইনটা সিলেক্ট করে দেয়, যেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আর এই ডিজাইনটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি, মানে আমার মনে হয় যে সবার শেষে মনে হয় আমি এটা করতে পেরেছি। তো যাই হোক, ব্যাপার না, শেষে হলেও করতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ। এখানে আমার কেকটা ছিল 3 পাউন্ডসের মধ্যে। তো এখানে একটা কথা হচ্ছে, কেন বললাম নাজেহাল অবস্থা, সেটা আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আই হোপ। কারণ এটা যেহেতু অনেকটা বড় একটা কেক, তো এই কেকটাকে আমার অনেক কেটে কুটে এখানে জোড়া তালি দিয়ে কাজটা করতে হয়েছে। তার কারণ হচ্ছে এটা এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা কিনা বেশি হাইট হলেও ভালো লাগবে না, আবার হচ্ছে বেশি ফ্ল্যাট হলেও ভালো লাগবে না। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট দিক হচ্ছে এই ডিজাইনটার জন্য, এই কেকটা যদি আমরা বেশি চওড়া করে ফেলি, মানে মোটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে ডিজাইনটা একদমই বাজে লাগবে দেখতে। মানে এটা একটু চিকন টাইপের হলে সুন্দর হয়। সো এখানে যেহেতু আমার 3 পাউন্ডসের মধ্যে কেক ছিল, তো এটা একদম কমও ছিল না ওজনে। আর এত বড় কেকটাকে যদি আমি পুরোটা দেখা যেত যে একদম চিকন ওরকম করতে যেতাম, নর্মালি অনেকেই যেটা করেছে আমি দেখতে পেয়েছি, অনেক সুন্দর হয়েছে অনেকের ডিজাইনগুলোই। তো ওরকম যদি চিকন করতে যেতাম, এখানে 3 পাউন্ডস কেক দিয়ে আমার অনেকগুলো লেয়ার হয়ে যেত, আর মোটামুটি বলতে গেলে অনেক হাইট একটা কেক হয়ে যেত, যেটা এই ডিজাইনটার জন্য একদম বেমানান। আর তাছাড়া আমার কাস্টমার আপুরও ডিমান্ড ছিল যে আপু কেকটা যেন খুব ফ্ল্যাট না হয়, আবার যেন ডিজাইনটাও দেখতে ভালো লাগে, আবার যেন খুব হাইটও না হয়। সো আমাকে সব দিক বিবেচনা করে আসলে এখানে কাজটা করতে হয়েছে, যেই কারণে আমি এর থেকে বেশি আর চিকন করতে পারিনি। তারপরেও এখানে আমার 4টা লেয়ার হয়ে গিয়েছিল অলমোস্ট। বুঝতেই পারছেন কেকের লেয়ারই 4টা, তাহলে ক্রিমের লেয়ারও তো আছে মাঝখান দিয়ে, তো কেকটা অনেক বেশি হাইট হয়ে যেত। সো যাই হোক, ফাইনালি আমি এই যে এরকমভাবে এই কাজটা করেছি, মানে এতটুকু চিকন রেখে কাজটা করেছিলাম। আর এরপর আমি যেটা করেছি, এখানে এই যে সাইড দিয়ে যেই এডিবল গ্লিটারটা ছিল, লিকুইড গ্লিটারের ব্রাশ করার ব্যাপারটা, এটা কিন্তু আমার রেফারেন্স পিকচারে ছিল না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এত বড় কেকটা, মানে আপু যে কেকটা দিয়েছিল ওটা আই হোপ 1 পাউন্ড বা 1.5 পাউন্ডের মধ্যে ছিল, বাট আমার এত বড় কেকটা যদি আমি এরকম খালিই রাখতাম, তাহলে ওটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো সেই জন্য মূলত আমি এখানে যেই গোল্ডেন গ্লিটারটা আছে সেটা এভাবে করে একটু দিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে। আর এরপর এই যে যেই ডিজাইনটার কথা আমি বলছিলাম এতক্ষণ, তো আপনারা হয়তো বা এখন দেখে বুঝতেই পারছেন যে আমি কোন ডিজাইনটার কথা বলেছি, কারণ এটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন। তো এরপর এখানে যেই টপারগুলো ছিল, আর এই টপারগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে একদম হাতে তৈরি করা, এখানে কোনো হচ্ছে কাটার ছিল না বা কোনো মোল্ড ছিল না, সবগুলোই আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। এমনকি লম্বা লম্বা যেই সুতোর মতো ছিল ওগুলোও আমি হাতেই তৈরি করেছি। আমার কাছে এটার জন্য কোনো মোল্ড ছিল না। আমি দেখেছি অনেকে এটা এক ধরনের কাটার বা কি বলে এটাকে, ওটা দিয়ে কাজটা করে, বাট আমার ছিল না, তো আমাকে হাতেই করতে হয়েছে। আর এই যে টপারগুলো বসানো শেষে আমি নিচে জাস্ট হ্যাপি বার্থডে লিখতে বলেছে আপু, সেটা লিখে দিয়েছি। আর এখানে আবারও আমি একটু হাত দিয়ে ছিটিয়ে এখানে এডিবল সেই গোল্ডেন গ্লিটারটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার কাছে মনে হয়েছে এই ছিটিয়ে দেওয়ার পরে এই কেকটার মধ্যে একদম অ্যাস্থেটিক একটা ভাইব চলে এসেছে। তো যাই হোক, কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার পেজটি ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।